আজ আমরা জানবো মাধবেন্দ্র পুরীর সে অলৌকিক জীবন কাহিনী। মাধবেন্দ্র পুরীর জন্ম ইতিহাসে স্পষ্টভাবে লেখা নেই। কেন জানেন? কারণ তিনি নিজের কখনো পরিচয় প্রকাশ করেননি। তিনি শুধু একটাই পরিচয় দিতেন, আমি কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের প্রতি তার প্রেম ছিল এতটাই গভীর যে পৃথিবীর সবকিছু তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি কখনো কারো কাছে কিছু চাইবো না। ভাবুন, আজ আমরা ছোট্ট কষ্ট অভিযোগ করি, কিন্তু তিনি দিনের পর দিন না খেয়ে থেকেও মুখে কোনো অভিযোগ নেই। তিনি শুধু বলতেন, যদি কৃষ্ণ চান তিনি ব্যবস্থা করবেন। একদিন গোবর্ধন পর্বতের নিচে বসে আছেন। তিনি ক্ষুধার্ত, দুর্বল, তবুও কারো কাছে কিছু চাইনি। হঠাৎ এক সুন্দর বালক এসে বলল, বাবা তুমি কিছু খাওনি? এই দুধ নাও। মাধবেন্দ্র পুরী অবাক, তুমি কে? বালক হাসলো, কিছু না বলেই চলে গেল। রাতে স্বপ্নে সে আবার বালক এলো আর বলল, আমি ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ নিজেই তার ভক্তের সেবা করতে এসেছিলেন। স্বপ্নে কৃষ্ণ বললেন, আমি এ পাহাড়ে লুকিয়ে আছি, আমাকে উদ্ধার করো। পরে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মাধবেন্দ্র পুরী শুরু করলেন খোঁজ। হঠাৎ একটি জায়গায় মাটি খুঁড়তে বেরিয়ে এলো গোপাল বিগ্রহ। সবাই অবাক, গ্রাম আনন্দে ভরে গেল। চন্দন যাত্রা। গোপালকে ঠান্ডা রাখতে তিনি সিদ্ধান্ত নিলেন চন্দন আনবেন। তাও তিনি রওনা হলেন জগন্নাথ পুরীর দিকে। পথে কষ্ট, তবু তার মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ। শেষ জীবনে তিনি একটি অনুভূতিতে ডুবে থাকতেন, এই কৃষ্ণ তুমি কোথায়? এই বিরহ, এই ব্যথা, এটি পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে বিশ্বে ছড়িয়ে পড়ে। মাধবেন্দ্র পুরী আমাদের শেখান, সত্যিকারে ভক্তি মানে কিছু পাওয়া নয়, সবকিছু ছেড়ে দেওয়া। আপনি কি পারবেন? কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন।